বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা ভাই ও বোনেরা, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার জন্য আপনারা ফাইনাল খেলার প্রস্তুতি গ্রহণ করুন। ফাইনাল যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনারা সেমিফাইনাল খেলে হাসিনার কলিজা কাঁপিয়ে দিয়েছেন। আমাদেরকে এখন ফাইনাল যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, কোটা আন্দোলনের দাবি মেনে নিয়ে এই ডাইনি বুড়ি হাসিনা, এই রাক্ষসী হাসিনা, এই কালনাগিনী শেখ হায়না হয়তো ভাবছে সকল সমস্যার সমাধান হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি হাসিনার এই লোভ, হাসিনার দেখানো ভয় ভীতি, হাসিনার ছলনায় আপনারা যদি থেমে যান, তাহলে জীবনের সবচাইতে বড় ভুলটি আপনারা করবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্র জনতা ভাই ও বোনেরা, আপনারা যারা এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আপনারা ভালো করে জেনে রাখুন, আপনাদের কাউকে হাসিনা কোনো সরকারি চাকরি দেবে না। এমনকি আপনাদের পরবর্তী জেনারেশনও বাংলাদেশের কোনো সরকারি চাকরি তারা আশা করতেই পারবে না। চাকরি পাবে সেই সব আওয়ামী শয়তানদের বংশধরেরা। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের সরকারি চাকরিতে নেওয়া হবে আওয়ামী শয়তানদের ডিএনএ টেস্ট করে করে বাংলাদেশের সরকারি চাকরিতে নেওয়া হবে। আপনারা কোটা আন্দোলন করুন আর যাই করুন, আপনাদের সামনে শুধু এখন একটি রাস্তাই খোলা আছে, এবং এই কোটা আন্দোলন বাংলাদেশের প্রধান সমস্যা নয়। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে এই ভারতের সেবাদাসী, ভারতের মুখ্যমন্ত্রী, ভারতের কেন্দ্রশাসিত মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। সংগ্রামী সাথীরা, আমাদের এই দেশ রক্তের বিনিময়ে কেনা আমাদের এই দেশ আমরা ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য স্বাধীন করিনি। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা ফাইনাল যুদ্ধের জন্য প্রস্তুত হন। যেই পর্যন্ত এই শেখ হায়নাকে, এই রক্তচোষা ডাইনি বুড়িকে উল্টা করে ঝুলিয়ে, চৌরাস্তার মোড়ে উল্টা করে ঝুলিয়ে ফাঁসি না দেওয়া হবে, সেই পর্যন্ত আপনারা থেমে যাবেন না। মনে রাখবেন, মরণ হবে আজ নয়তো মরণ হবে কাল। মরার আগে কালনাগিনীর কলিজায় হাত ঢাল। প্রিয় বন্ধুরা, হাসিনা আপনাদেরকে ছেড়ে দেবে না। আপনাদের বাড়িতে গিয়ে গিয়ে ধরে আপনাদের এক একটাকে গুম করে ফেলা হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। মনে রাখবেন, মরণ হবে আজ নয়তো মরণ হবে কাল। মরার আগে যেন আপনি 10টাকে শেষ করে মরতে পারেন। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় সাথীরা, আপনারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যান, গেরিলা যুদ্ধের প্রস্তুতি করুন। বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায় আপনারা গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন এবং দেশের শত্রুকে চিহ্নিত করুন। কোন পাতি নেতা, কোন পুলিশ কখন বাসা থেকে বের হয়, টার্গেট করুন সেই পাতি নেতা ধর্ষক লীগদের। রাতের অন্ধকারে আল্লাহর নামে, দেশের নামে,
বাংলাদেশের স্বাধীনতার জন্য আল্লাহু আকবার করে ফেলুন। এটা আপনাদের জন্য ফরজ, এবং এই ফরজ না আদায় করতে পারলে তারা আপনাদেরকে আল্লাহু আকবার করে ফেলবে। সুতরাং মৃত্যুর আগে যেন 10টাকে মেরে মরতে পারেন সেই প্রস্তুতি গ্রহণ করুন। গেরিলা যুদ্ধেই সমাধান হবে। প্রিয় বন্ধুরা, আমরা প্রবাসীরা হাসিনাকে আর রেমিটেন্স পাঠাবো না। সংগ্রামী ভাইরা আমার, আপনারা যুদ্ধ চালিয়ে যান। এমন কোনো শক্তি নেই ছাত্রদেরকে থামিয়ে রাখতে পারবে। 52-তে পারেনি, 71-এও পারেনি, এরশাদ পারেনি, এই কুখ্যাত রক্তচোষা ডাইনি বুড়ি কালনাগিনী হাসিনাও পারবে না ইনশাল্লাহ। কতদিন পর্যন্ত সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ রাখবে? কতদিন, কতজনকে গুলি করে মারবে? আপনারা ছোট ছোট দলে বিভক্ত হন, টার্গেট করুন, খতম করে ফেলুন। দেশের জন্য, আমার মাতৃভূমির জন্য, আপনার মাতৃভূমির জন্য। সংগ্রামী ভাইয়েরা আমার, বিজয় আমাদের নিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিন করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিন করিব। আল্লাহর তরফ থেকে সাহায্য এবং আল্লাহর তরফ থেকে বিজয় অতি সন্নিকটে। আপনারা যুদ্ধ চালিয়ে যান। কোনো ভয় ভীতি কিংবা লোভে আপনারা থেমে যাবেন না। জালিমের জুলুম থেকে বাংলাদেশকে বাঁচাতে, ভারতের অধীনতা থেকে বাংলাদেশকে স্বাধীন করতে আমাদের সামনে খোলা আছে শুধু একটি রাস্তা, দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাওয়া। মরণ হবে আজ, নয়তো মরণ হবে কাল। মরার আগে কালনাগিনীর কলিজায় হাত ঢাল। প্রিয় বন্ধুরা, প্রিয় মা বোন ভাই বোনেরা, আপনারা আপনাদের সন্তানদেরকে যুদ্ধে পাঠান। তাদেরকে খাদ্য, পানি, আশ্রয়, সাহস দিয়ে সহযোগিতা করুন। তাদের পাশে গিয়ে দাঁড়ান। এই দেশ যদি স্বাধীন না হয় তাহলে আপনাদের আগামী প্রজন্ম হবে ভারত পরাধীন একটি, ভারতের আগ্রাসনে একটি পরাধীন রাষ্ট্রের নাগরিক। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা সাহস করুন। মনে রাখবেন, জালিমের জুলুম বেশি দিন হবে না। বিজয় আমাদের নিশ্চিত, বিজয় আমাদের নিশ্চিত। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের পাঠানোর রেমিটেন্স হতে পারে না মানুষ খুনের লাইসেন্স। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশে কেহ কোনো জরুরি প্রয়োজন ছাড়া টাকা পাঠাবেন না। যদি টাকা পাঠানোর প্রয়োজন হয় সেটা হুন্ডিতে টাকা পাঠাবেন, অথবা আপনি কোনো টাকাই পাঠাবেন না। আপনি যখন দেশে চলে যাবেন একসাথে সম্পূর্ণ টাকা আপনি নিয়ে যাবেন। সংগ্রামী ভাইরা আমার, এগিয়ে যান, বাংলাদেশকে স্বাধীন করুন। জয় বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।